হ্যালো মাই লাভলি পিপল, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকের ব্লগটি মূলত একটি জগা খিচুড়ি ব্লগ বলা যেতে পারে, কারণ হচ্ছে আজকে মূলত 2 দিনের ব্লগ মিলে একসাথে একটা বিশাল বড় ব্লগ বানাচ্ছি, একটু লম্বা হবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পার্সেল চলে আসছে, সাথে হচ্ছে একটু ঘুরতে বাইরে চলে গিয়েছিলাম, প্লাস টুকটাক কিছু কাজ ছিল। ব্রেকফাস্ট তো মাসবি করিয়ে নিয়েছি। দেন সব কিছু শেষ করে দুপুরের আর কোনো ক্লিপ না হয়নি। বিকালে যে চিগি হচ্ছে কাপ নুডলস ট্রাই করছিল, সাথে টিভি দেখছিল, আর আমি এখানে আমাকে দেখছিলাম। আমার চোখে একটু ব্যথা করছিল, আইনুনি যেটাকে বলে বিচি টাইপের কিছু একটা হয়েছিল। আজকে মূলত ছিল ম্যাচ ডে, মানে আর্জেন্টিনা হচ্ছে ফাইনালে যা মানে সেমিফাইনালে উঠবে কিনা সেটা নিয়ে। তো ফাইনালি খুব মানে আতঙ্কিত হয়ে সব কিছু নিয়ে মানে চারদিক পুরো নিঃশব্দ, মানে সবাই ম্যাচ দেখছিল। ফাইনালি গোল, আর্জেন্টিনা একটা গোল দিয়ে ফেলেছে। তো সবাই মনে হয় অনেক টেনশনে ছিল এই খেলা নিয়ে। আলহামদুলিল্লাহ ফাইনালে কিন্তু আর্জেন্টিনা হচ্ছে কোয়ার্টার ফাইনাল শেষ করে ফাইনালে চলেই গিয়েছে। যেহেতু এটা আমার আগের ব্লগ ছিল 2 দিনের ব্লগ মিলে, তো এটা আমার ম্যাচ ডের ব্লগ ছিল, মানে রাতের বেলা ব্লগ ছিল। তো এখানে ম্যাচ ডেতে আমরা আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে আমাদের টিভিতে হচ্ছে ম্যাচ এনজয় করছিলাম। আর চারপাশে খুব আতঙ্ক অবস্থা বিরাজমান ছিল, কারণ কি হয় যদি কি বাদ পড়ে যায় কিনা, যেহেতু আজকে ম্যাচটা রাতে ছিল। তো ফাইনালি আর্জেন্টিনা কিন্তু চলেই গিয়েছে কোয়ার্টার ফাইনালে। দেওয়া হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালেও চলে গিয়েছে। তো এখানে আর্জেন্টিনা প্লেয়াররা খুব মজা করছিল, সেটা দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল। আর আজকে আমার এই ব্লগ ভালো লাগলে ডু লাইক সাবস্ক্রাইব মাস। সাথে কিন্তু ডিনারটাও করে নিচ্ছিলাম, যেহেতু ডায়েটে আছে। এখানে ছিল হচ্ছে চিকেন একটু বয়েল করে প্লাস ফ্রাই করে নিয়েছিলাম, আর অনেকগুলো শসা কেটে নিয়েছিলাম। হেয়ার ইজ দ্য নেক্সট ডে ব্লগ। খুব সুন্দর একটা কাপ্তান, যেটা আমার আগের দিন হচ্ছে পার্সেল এসেছিল বাটারফ্লাই স্টাইলে, সেটা পরে আজকে একটু ঘুরতে চলে যাব। অনেক দিন ঘুরতে বাইরে যাওয়া হয় না, প্লাস ডিনারও করা হয় না। তো এখানে আমি আর আমার ছোটো চিকি কিছু ক্লিপ নিচ্ছিলাম। দেন তালতলায় কিছু টুকটাক শপিং, আর চিকির হচ্ছে একটা ট্রেন কেনার বায়না ধরেছিল, সেটা নিয়ে চলে গিয়েছিলাম অনেক বেশি সুন্দর একটা অ্যাস্থেটিক প্লেসে, বনানী 7 নম্বরে অবস্থিত। আর এই যে হেয়ার ইজ মাই ফুল আউটফিট, যারা দেখতে চেয়েছিলেন। তো এই যে হচ্ছে আউটফিটটা। তো প্লেসটা এত বেশি সুন্দর ছিল, মানে কি বলবো। তো এই সুন্দর প্লেসে ঘুরে আর ক্লিপ নিতে ইচ্ছে করে না, কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম। দেন চিগির বায়না ছিল সে হারফিতে বার্গার ট্রাই করবে, সাথে কিছু ওর পছন্দের খাবার। তো সেখানে হচ্ছে প্লে জোন ছিল। তো প্লে জোন থাকলে বাচ্চাদের তো কি আর করার, খেলাধুলা তো মাস্ট। তো এখানে চিগি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, আমি আর সায়েম বসেছিলাম। আলহামদুলিল্লাহ আমাকে খুশি করার জন্য, বেশি টাকা পয়সা লাখ লাখ টাকা পয়সা লাগে না, জাস্ট একটু ঘোরা। আর এই যে হাতে পছন্দের বেলি ফুল হলেই বউ খুশি, তো সব খুশি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং, সে আমার আর আমার ছেলে সব আবদারই যথাসাধ্য ট্রাই করে মানে পূরণ করার, কিন্তু মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি লেগেই থাকে। এখানে আমরা একটু রোমান্টিক টাইম পাস করছিলাম, যেহেতু আমাদের বাচ্চা হচ্ছে খেলা ব্যস্ত ছিল, আর এদিকে ফুডও আসেনি। আর এর আগে অনেক সুন্দর একটা প্লেসে গিয়েছিলাম, তো মনটা এমনিতেই ভালো ছিল। এখানে আমি আর আমার ছেলে কিছু দুষ্টমির করে ক্লিপ নিচ্ছিলাম। আর আমার এই আউটফিট নিয়ে অনেক এনকিউরিজ ছিল। এই আউটফিটটা পুরোটাই ছিল হলো বাটারফ্লাই স্টাইলে, তো সেটার ডিটেলস আমি আরেকটা ব্লগে বলে দিব। তো এখানে আমাদের ফাইনালি ফুড চলে আসছিলো। তো এই যে ফুড চলে আসার পাশাপাশি আমি আগের প্লেসের একটা ভিডিও অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটাও অ্যাড করে নিয়েছিলাম। আজকে একটু হেয়ার স্টাইলটাও চেঞ্জ করছিলাম। সব কিছু শেষ করে এখন ফাইনালি বাসায় চলে গেল। আই হোপ আজকের ব্লগ বা ভিডিওটি আপনারা সবাই এনজয় করেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।